নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সকলকে আবারও ওয়েলকাম। তো এখন দেখছি যে ফেসবুকে ঢুকলেই যারা বই নিয়ে আলোচনা করছেন বা যারা বই নিয়ে ভিডিও বানান সকলেই পড়ছেন ভূতের গল্প। কেননা এখন যা শীত পড়েছে, ডিসেম্বর মাস, আপনি ভূতের গল্প নির্দ্বিধায় পড়তে পারেন আর খুব ভালোও লাগে ভূতের গল্প পড়তে। তো আজকে আলোচনা হবে আমার কাছে থাকা কিছু ভূতের গল্পের বই নিয়ে। আপনারাও সেই বইগুলো পড়তে পারেন এবং তার সাথে থাকবে আবারও দুটো বই আমার হাতে এসে গেছে। এই যে সেই বইয়েরও আনবক্সিং করব ভিডিওর শেষে। তো সব মিলিয়ে কিন্তু ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। এবং যে বই দুটো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম সেই বই দুটোর মধ্যে একটা বই কিন্তু সদ্য প্রকাশিত হয়েছে। তো প্রথমেই ভূতের গল্প বলতে আমার কিন্তু খুবই পছন্দের শরদিন্দু বাবুর লেখা। শরদিন্দু অমনিবাসের এটা হচ্ছে পঞ্চম খণ্ড। পঞ্চম খণ্ডতে আপনারা ওনার লেখা ছোট ছোট ভূতের গল্প কিন্তু দেখতে পাবেন। এই যে এই বইটা, তো এই বইটিতে একটুখানি দেখাই আপনাদের। ছোট ছোট অনেক গল্প আছে, প্রায় ধরে রাখুন এখানে গল্পের সংখ্যা ৩৯৮টা। এবং কিছু কিছু গল্প এর মধ্যে থেকে অনেক সানডে সাসপেন্সে হয়েছে। আমরা শুনেছি প্রেতপুরী, রক্তখদ্দর, টিকটিকির ডিম, অন্ধকারে মরণ ভোমরা। তো এইটা এই যে, তো এটা হচ্ছে আমার প্রথম বই। সেকেন্ড বই আমি বেশ কিছু মাস আগে কিনেছিলাম, মেলানকলির রাত, কৌশিক সামন্তের লেখা। এখানেও ছোট ছোট বহু গল্প পাবেন ভূতের। কৌশিক মজুমদারের লেখা এরপরে আছে আধার আখ্যান। এখানেও ছোট ছোট বহু গল্প আছে ভালো। এরপরে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভয় সমগ্র। এটা আমি কিনেছিলাম নন্দনে যে বইমেলা হয়েছিল শারদ প্রাঙ্গণ, সেই বইমেলা থেকে কিনেছিলাম। তারপরে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক সমগ্র, এবং এই বইটা অনেকেই পড়েছেন, আমারও পড়া হয়ে গেছে। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা আছে ভূত শুধু ভূত। এই যে এই বইটা, এই বইটা বইমেলা থেকে কেনা, এবং তার সাথে সঞ্জীব চট্টোপাধ্যায়ের ভূত সমগ্র। এই যে এই বইটা, এই বইটাও আমার বইমেলা থেকেই কেনা। এবং রিসেন্ট মানে কিছু মাস আগে আমি কিনেছিলাম এবং পড়া হয়ে গেছে, আপনারা পড়ে দেখতে পারেন। খুব ভয়ঙ্কর একটা গল্প, চণ্ডরাজার বলি, সঞ্জয় ভট্টাচার্যের লেখা। এই যে এই বইটা। এবং লাস্ট আছে রাস্কিন বন্ডের ভয় সমগ্র, যেটা হচ্ছে বাংলা এডিশনটা। এই যে এই বইটা। তো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯টা, টোটাল ৯টা বই আছে ভূতের। এবার আমি ফাইনালি আনবক্সিং করব আমার এই পার্সেলটা, চলুন। সাথী দাসের লেখা আমার এখনো পড়া হয়নি, ওনারই একটা লেখা দূরের পাখি। এই যে এই বইটা, এবং রিসেন্ট একদম সদ্য প্রকাশিত হয়েছে উল্টো নদীর বাঁকে, সাথী দাসেরই লেখা। এই যে এই বইটি, এই বই দুটো এসছে রিসেন্ট, একদম কালকে তার আগের দিনে এসছে বৈচিত্র্য থেকে। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর তার সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং চ্যানেলের সাথে দেখবেন আমার ফেসবুক পেজ এবং ইনস্টা অ্যাকাউন্টেরও লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়েও আমাকে ফলো করতে পারেন। তো এখনকার মতো টাটা, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।